ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 17ই ভাদ্র, 3রা সেপ্টেম্বর, বুধবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই মাসের অন্যতম একাদশী, শ্রীহরির পার্শ্ব পরিবর্তন একাদশী, যাকে আমরা পদ্মা একাদশীও বলে থাকি। বন্ধুরা, বলা হয় এই একাদশী তিথিতে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রীবিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন, বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে বলা হয় পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। এই একাদশীর ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, বলা হয় যে যদি কোনো কারণে আপনি একাদশীর ব্রত পালন করতে নাও পারেন, কেবলমাত্র একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একাদশীর দিন যদি একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, আজকের দিনে অবশ্যই একটিবার হলেও এই ভগবান শ্রীবিষ্ণুর পার্শ্ব পরিবর্তনী একাদশী তথা পদ্মা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। আশা করি দর্শক বন্ধুরা, এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী হরি বিষ্ণুর পার্শ্ব পরিবর্তন তথা পদ্মা একাদশীর ব্রত কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে এই ব্রত কথা। একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, এই ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এই ব্রত পালনের ফল কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রত পুণ্য ফল প্রদায়িনী, স্বর্গ ও মোক্ষদায়িনী। এর মাহাত্ম্য শ্রবণে সকল পাপ বিনষ্ট হয়। এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়। আবার এই একাদশীকে জয়ন্তী এবং পদ্মা একাদশীও বলা হয়। যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজা পান। তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন। যে পুণ্য এই ব্রতে লাভ হয়, তা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না। এই একাদশীতে শায়িত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করে, বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয়। আপনি কি রূপে শয়ন করেন, আবার কি রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন? চাতুর্মাস্য ব্রতকারীর কি বিধান? আপনার শয়নকালে লোকে তখন কি করে? আপনি বলি মহারাজকে কি জন্য নাক পাশে বেঁধেছিলেন? হে প্রভু, এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে রাজন, ত্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল। সে প্রতিদিন শ্রদ্ধা ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত। ব্রাহ্মণগণ পূজা ও যাগ যজ্ঞাদিতে তাকে সাহায্য করত। কিন্তু কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে সেই অসুর দেবলোক জয় করে নিল। তখন ইন্দ্র এবং অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন। দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেব কার্য সাধনের জন্য বামন রূপ ধরে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম। সে আমায় পুজো করে আমার অভিরুচি অনুযায়ী ভিক্ষা দিতে চাইল। অগত্যা আমি তার নিকট ত্রিপাদ ভূমি আশা করলে সে আমায়
তা দিতে সম্মত হলো। তখন আমি এক পদ দ্বারা মর্তভূমি আর অন্য পদ দ্বারা ঊর্ধ্বলোক গ্রহণ করে তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি মহারাজ তখন নিজের মাথা পেতে দিয়েছিল। তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি তাকে আশীর্বাদ করেছিলাম, হে বলি, আমি সব সময় তোমার নিকট থাকব। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর দিন আমার অর্থাৎ বামন দেবের ত্রিমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয়, আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত শয্যায় শায়িত অবস্থায় স্থাপিত হয়েছে। তাহলে শয়ন থেকে উত্থান একাদশী এই 4 মাস কাল চাতুর্মাস্য ব্রত নামে পরিচিত। এই সময় ভগবান অনন্ত শয্যায় শায়িত থাকেন। এই চাতুর্মাস্যকালে আমার আরাধনা এবং প্রতিটা একাদশী নিষ্ঠার সঙ্গে যদি কেউ পালন করে থাকেন, তাহলে তার ভাববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয়, অন্তে আমার ধাম প্রাপ্তি হয়। এই একাদশীর ব্রত কথা শ্রবণেও জীবের সকল পাপ বিনষ্ট হয়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব পরিবর্তন তথা পদ্মা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন। যুধিষ্ঠির মহারাজ ধন্য হলেন। তাই বন্ধুরা, আজকের দিনে ভগবান শ্রীহরির এই একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন এবং তার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন। তাই বন্ধুরা, যদি সম্ভব হয়, যদি সামর্থ্য হন, তাহলে আজকের দিনে এই একাদশীর ব্রতটি পারলে অবশ্যই করুন। আর যদি কোনো কারণে করতে নাও পারেন, তাহলে কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এবং সন্ধ্যায় এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করুন। বলা হয়, একাদশীর দিন শ্রীহরির চিন্তায় যদি নিজেকে নিয়োজিত করা যায়, তাহলে পরম শান্তি লাভ হয়। তাই আজ একবার হলেও মুখে উচ্চারণ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন পদ্মা তথা পার্শ্ব পরিবর্তনী একাদশী। আজ এই একাদশীর দিন আরও একটি জিনিস শ্রবণ করা প্রয়োজন, আর তা হলো ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের এই অষ্টোত্তর শতনামটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে পরম পুরুষ প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। ওম নমঃ ব্রহ্মণদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপত্মা পাপ সম্ভব, পাপহং পাপকর্মহং পাপত্মা পাপ সম্ভব। ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপহরো হরি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে,
हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদু বাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানহাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, নুনিচোরা নামে রাখে যতে কো গোপিনী, কাল সোনা নামে রাখে রাধা বিনোদিনী, কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নামে রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কর্ণমুনি নামে রাখে দেব চক্রপাণি, বনমালী নামে রাখে বনের হরিণী, গজহস্তি নামে রাখে শ্রী মধুসূদন, অজামিলে নামে রাখে দেব নারায়ণ, পুরন্দর নামে রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নামে রাখে ব্রজের জীবন, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নামে রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর, বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নামে রাখে ধ্রুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীষ্মদেব নামে রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নামে রাখে সত্যের সারথি, জাম্বুবতী নামে রাখে দেব যোদ্ধাপতি, বিশ্বামিত্র নামে রাখে সংসারের সার, অহলা রাখিল নাম পাষাণ উদ্ধার, ভৃগুমণি নামে রাখে জগতের হরি, পঞ্চমুখে হরি নাম গান ত্রিপুরারি, কুঞ্জকেশী নামে রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, বিষাবসু নামে রাখে নব জলধর, সম্বতক নামে রাখে গোবর্ধনধারী, প্রাণপতি নামে রাখে যত ব্রজ নারী, অদিতি রাখিল নাম অরাতি সুদন, গদাধর নামে রাখে যমল অর্জুন, মহাযোদ্ধা নামে রাখে ভীম মহাবল, দয়ানিধি নামে রাখে দরিদ্র সকল, বৃন্দাবন চক্র নাম রাখে বৃন্দাততি, বিরজা রাখিল নাম যমুনারূপতি, বাণীপতি নামে রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নামে রাখে সুমন্ত্র সারথি, সন্দীপনী নামে রাখে দেব অন্তর্যামী, পরাশর নামে রাখে ত্রিলোকের স্বামী, পদ্মজনী নামে রাখে অনাদির আদি, নটনারায়ণ নাম রাখিল সম্বাতি, হরে কৃষ্ণ নামে রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম, বিশাখা রাখিল নাম অঙ্গন মোহন, সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন, আয়ানু রাখিল নাম ক্রোধ নিবারণ, চণ্ডকেশী নামে রাখে কৃতান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মুনি, গোপীকান্ত নামে রাখে সুদাম ঘরণী, ভক্তগণ নামে রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখিল নাম অনাথের নাথ, রাশেশ্বর নামে রাখে যতে কুমালিনী, সর্বযোগেশ্বর নাম রাখেন শিবানী, উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী, অক্রূর রাখিল নাম ভব ভয়হারী, গুঞ্জমালী নামে রাখে নীল পিতবাস, সর্ববেতা নামে রাখে দৈপায়ন ব্যাস,
অষ্টসখী নামে রাখে ব্রজের ঈশ্বর, সুরলোকে নামে রাখে অখিলের সার। বৃষভানু নামে রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী নামে রাখে দেব পরাৎপর। পুলমা রাখিল নাম অনাথের সখা, রসসিন্ধু নামে রাখে সখী চিত্রলেখা। চিত্ররথ নামে রাখে অরাতি দমন, পুলস্থ রাখিল নাম নয়ন রঞ্জন। কশ্যপ রাখিল নাম রাশে রাশেশ্বর, ভাণ্ডারিকে নামে রাখে পূর্ণ শশধর। মালি রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জরে নামে রাখে ভক্তগণ প্রাণ। রজ্জকিনী নামে রাখে নন্দের দুলাল, আলাদিনী নামে রাখে ব্রজের গোপাল। দৈবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতির্ময় নামে রাখে যজ্ঞ বল্কমুনি। অত্রিমুনি নামে রাখে কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর। মরীচি রাখিল নাম অচিন্ত অচ্যুত, জ্ঞানাতীতে নামে রাখে সৈনকাদিসূত। রুদ্রগণ নামে রাখে দেব মহাকাল, বসুগণ নামে রাখে ঠাকুর দয়াল। সিদ্ধগণ নামে রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন। ভাগুরি রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নামে রাখে ত্রিলোকের পতি। শুক্রাচার্য নামে রাখে অখিল বান্ধব, বিশ্বলোকে নামে রাখে দেব শ্রী মাধব। যদুগণ নামে রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি। অর্যমা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নামে রাখি অজ্ঞান নাশন। পদাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী। বঙ্কচন্দ্র নামে রাখে শ্রীরূপ মঞ্জুরি, মাধুরী রাখিল নাম গোপ মনোহারী। মঞ্জুমালী নামে রাখে অভীষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন। কুঞ্জরী রাখিল নাম কর্মবন্ধনাশ, ব্রজবধূ নামে রাখে পূর্ণ অভিলাষ। হরি বল 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 হরি বল। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই অষ্টোত্তর শতনাম এবং পদ্মা তথা পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।